بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই মিস্টার শরীফ রিয়াদ থেকে জানতে চেয়েছেন যে একজনার সন্তান হচ্ছে না। মেনলি কিছু আগে দুইবার মানে সন্তান এসেছে পেটে বা গর্ভবতী হয়েছেন, তারপরেও সেটা মিসক্যারেজ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। এখন এই মুহূর্তে পারিবারিকভাবে তাকে চাপ দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে তাবিজ কবজ অথবা কারো কাছে যাওয়া ইত্যাদি এসব বিষয় নিয়ে যাওয়া হচ্ছে। এখন তার করণীয় কি? আর আসলে সহিভাবে কোনো দোয়া অথবা এরকম কোনো ট্রিটমেন্ট আছে কি যে যেন সন্তান হয়? সুন্দর প্রশ্ন ভাই শরীফ, আহলান ওয়া সাহলান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, আপনার এই প্রশ্নের মাধ্যমে অনেকে অনেক কিছু জানবে। একটা বিষয় জেনে রাখবেন যে মানব সৃষ্টি থেকে যে জিনিসটা আছে তা হলো সন্তান কারো হয়, কারো হয় না। কারো ফার্স্ট টাইমেই হয়, কারো 1 বছর 2 বছর পরে হয়, আবার কারো 10 বছর 12 বছর পরে হয়। দুঃখজনক হলো এমন কেউ আছে দুনিয়াতে, অনেকে আছে যে যাদের সন্তানই হয়নি বা হয় না। তো যদি এমনই হয়ে থাকে, তো এই ঘটনাগুলো যদি আমরা স্বাভাবিকভাবে না নিয়ে যদি অস্বাভাবিক মনে করি, তাহলে আমাদের বিপত্তি তখনই। তার কারণ হচ্ছে যে সন্তান নবী রাসূলদের হয়নি, বা নবী রাসূলরাও সন্তানের মানে আকাঙ্ক্ষায় ছিলেন। দীর্ঘদিন মানে বৈবাহিক জীবন পাশ করেছেন, পেরিয়ে গেছেন, কিন্তু তাদের আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেননি। অনেক পরে গিয়ে সন্তান দিয়েছেন। এটা সালফে সালেহিনের যুগেও হয়েছে, সাহাবীদের যুগে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা একটু ভাবুন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান হলো প্রায় 7টা সন্তান হলো, কিন্তু 7টা সন্তানের 6টা সন্তানই ওনার আগেই চলে গেল দুনিয়া থেকে সবাই, রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদান। তো এই ঘটনাগুলো যদি উনি স্বাভাবিকভাবে না নেন, তাহলে মানে তো সেটাই কি বিপদ নয়? সুতরাং এই ঘটনাগুলো আমরা সর্বদাই স্বাভাবিকভাবেই নেওয়ার চেষ্টা করব। সন্তান আল্লাহ রাব্বুল আলামিন যখন যার রিজিক দিবেন, যখন যার জন্য লেখা আছে, ঠিক তখনই হবে। এর মধ্যে বান্দাদেরকে পরীক্ষা করে নেন। আচ্ছা, আপনাদের একটা কথা বলি। ধরুন হয়তোবা অনেকেই মানে এই বিষয়টা নিয়ে আলোচনা করেন যে কার জাহান্নাম হবে, কার ভালো হবে, কার খারাপ হবে, কার কি হবে, কার জান্নাত হবে, এ তো সব লেখা আছে। আসলে লেখাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আপনাকে পরীক্ষা করা। তো পরীক্ষার অংশই তো এটাও একটা, যে আপনার সন্তান দেরিতে হচ্ছে, আপনার সন্তান মিসক্যারেজ হচ্ছে, আপনার সন্তান আপনি যেমনটা চেয়েছিলেন তেমনটা হয়নি, কেউ মেয়ে চেয়েছেন ছেলে, অথবা ছেলে চেয়েছেন মেয়ে হয়েছে। তো এগুলো কি আল্লাহর পরীক্ষা নয়? এগুলো পরীক্ষার অংশ। তো এই পরীক্ষায় আমরা যদি এখনই যদি ফেল করি, তাহলে আখেরাতে আমাদের জন্য কি থাকবে বলেন? মনে রাখবেন, তাবিজ কবজ এবং শিরকি বা বিদআতি অথবা গণকের কাছে যাওয়া অথবা অন্য কারো কাছে গিয়ে সন্তান চাওয়া, একটা জিনিস লক্ষ্য করেন তো, যে দুনিয়াতে যদি সন্তান না হয়, তাহলে আপনার জান্নাত জাহান্নাম নিয়ে কোনো কথা হবে না। কিন্তু সন্তান পাওয়ার জন্য যদি আপনি কোনো শিরক করে বসেন, তাহলে আপনি একটু ভাবেন তো কি হলো? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। মানে মানে ভাবখানা মনে হচ্ছে যে আমি মুসলমান হওয়ার পরেও যেন আমার জন্য এটা কাল হয়ে দাঁড়াচ্ছে, যে জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিচ্ছেন, এবং আল্লাহ বলছেন যে ওরা জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না, অবশ্যই ক্ষমা করবেন না, এভাবে কোরআনের আয়াত আসছে। তো আমি কেন শিরকের পথ বেছে নিব? হয়তোবা আজকে দিচ্ছে না, কালকে দিবে। আপনি যখন চাইতে গেছেন, যখন শিরক করছেন, তখনই হয়তো আপনার ভাগ্যে লেখা ছিল যে আপনি মানে তখন সন্তান পাবেন। কিন্তু এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরীক্ষাটা নিয়ে নিলেন। আপনি যখন চাচ্ছেন সন্তান, এটা দুনিয়া সবাই জানে যে সন্তান দেওয়ার মালিক কেউ না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এটা দিতে পারেন। কিন্তু ওই মাঝখান থেকে পরীক্ষা হয়ে গেল, এবং এই পরীক্ষাতে আপনি চূড়ান্তভাবে এবং চরমভাবে আপনি ব্যর্থ এবং ফেল করলেন। দুনিয়ার সন্তান পাওয়া না পাওয়ার চাইতে আখেরাতের, অর্থাৎ সেই হাসরের ময়দানের কঠিন দিন এবং জাহান্নামের আগুন,
এই দুইটার সাথে কি আমরা তুলনা করতে পারি যে দুনিয়াতে সন্তান পেলাম না আর জাহান্নামের আগুন? কখনোই আমরা তুলনা করতে পারি না, অসম্ভব জিনিস। সুতরাং ভাই, কেউ কোনোদিন কোনোভাবেই খবরদার এই ধরনের পথ বেছে নেবেন না। যদি আলেমগঞ্জ যেটাকে শিরক বলতেছে, আলেমগঞ্জ যেটাকে নাজায়েজ হারাম বলতেছে, আপনি সেটা কেন করতে যাবেন? আপনি ধৈর্য ধরুন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার কল্যাণ চান, তাহলে আপনার সন্তান অবশ্যই আসবে। অনেক ঘটনা আমরা বলতে পারি, কিন্তু একটা কোরআনের আয়াতের অনুকূলের একটা ঘটনা, যে হাসানুল বসরি রাহিমাহুল্লাহর কাহিনী, এবং এই ঘটনাটাও ঘটেছে, এই ঘটনাটি ঘটেছে শেখ সালেহ আল উসাইমিন এবং বিন বাজ রহিমাহুমুল্লাহু রহমাতান ওয়াসিয়া ইনাদের জীবনে। তো হাসানুল বসরি রাহিমাহুল্লাহর কাছে একজন এসে বললেন যে আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে না, একটু আমাদের জন্য দোয়া করেন তো যেন বৃষ্টি হয়। তখন উনি বললেন যে তোমরা গিয়ে আস্তাগফিরুল্লাহ পড়ো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো। চলে গেলেন। আর কিছু ব্যক্তিরা আসলেন, এসে বললেন যে আমার তো জমি আছে, বাগান আছে, কিন্তু সেই বাগানে ফলও হয় না আর জমিতে ফসলও হয় না, কি করা যায় বলুন তো, আমাদের জন্য একটু দোয়া করেন তো। তখন উনি বললেন যে তোমরা আস্তাগফিরুল্লাহ পাঠ করো, আস্তাগফিরুল্লাহ পাঠ করো, অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাও। আরেকজন এসে বললেন যে আমি আমি বিয়ে করেছি, বা আমরা বিয়ে করেছি, কিন্তু আমাদের কোনো সন্তানাদি হয় না, একটু আমাদের জন্য দোয়া করেন। তো হাসানুল বসরি রাহিমাহুল্লাহ বললেন যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো। তো ওনার সঙ্গে সাথী যারা ছিলেন তারা জিজ্ঞাসা করলেন যে শেখ, আপনি এটা কি ট্রিটমেন্ট দিলেন? বিভিন্ন জন বিভিন্ন রোগ বা প্রবলেম নিয়ে আসলো, কিন্তু আপনি একই ট্রিটমেন্ট দিলেন, তাহলে হলো কি? তো বলছে যে কেন, যে আপনি সবাইকে আস্তাগফিরুল্লাহ পাঠ করতে বললেন। তো এটা কোরআনের আয়াতের অনুবাদ বা কোরআনের আয়াতের অনুকূল কথা। কিভাবে? আল্লাহ বলেছেন যে কুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। সূরা নূহের মধ্যে সম্ভবত 9, 10, 11, 12, 13 বা এরকম আয়াতের সংখ্যাগুলো দেখে নেবেন। তো যে তোমরা ইস্তেগফার করো, কারণ তিনি হলেন গফফার, তিনি তোমাদের সবগুলোকে, অর্থাৎ সব গুনাহগুলোকে ক্ষমা করবেন। তারপরে তোমাদেরকে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদেরকে ফসলে ভরে দিবেন, তোমাদের নদীতে পানি বয়ে দিবেন এবং আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। যদি কারো সন্তান না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানও দিবেন। আরও যা কিছু, কার গাড়ি চাই, কার বাড়ি চাই, কার নারী চাই, কার কী চাই, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিবেন ইস্তেগফারের মাধ্যমে, যদি কেউ ইস্তেগফার করে। যদি কারো কোনো কিছু যদি না থেকে থাকে, কারণ আল্লাহ বলেছেন ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, কেউ দরিদ্র, তুমি ইস্তেগফার করো, আল্লাহ তোমার সম্পদ বাড়িয়ে দিবে। তোমার সন্তান হচ্ছে না, অবানিন, এবং তোমার সম্পদ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানকেও বাড়িয়ে দিবেন, অর্থাৎ সন্তান দিবেন। তো সুতরাং এই কাহিনীটা হাসানুল বসরি রাহিমাহুল্লাহর জীবনে এটা বাস্তবতা দেখা গেছে, এবং এই বর্তমান যুগের কাহিনী যেটা বিন বাজ এবং সালেহ আল উসাইমিন, ওনাদের জীবনেও ঠিক একই ধরনের কাহিনী ওনারা বাস্তব দেখেছেন। অর্থাৎ কেউ এমনভাবে গেছে, যাওয়ার পরে এসে আবার সেটা গল্প করেছেন যে দেখেন যে আমি আপনার কাছে এসেছিলাম, এই দোয়া চেয়েছিলাম, তো আপনি বলেছিলেন, তো আমি আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন। সুতরাং ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে, একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে মাপ চান, হয়তো বা এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তান দিবেন। আর যেটা বলেছি যে সবগুলোই যে 100% এমনটা মানে ধরে নেবেন না, কিন্তু সবসময় বিশ্বাস রাখবেন। আপনাদেরকে মানে কিছু শেয়ার করতে যাচ্ছি আমি। মানে এটা একটা মানে ইসরাইলিয়াত কাহিনী, ইসরাইলিয়াত, লা নুকাজ্জিবুহু ওয়া লা নুসাদ্দিকুহু, এমন কিছু কাহিনী আছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে বলে গেছেন সেটা বিশ্বাস করব। আর এছাড়াও যে কাহিনীগুলো আছে সেটা অসম্ভব নয় বা হতে পারে না এমনটা নয়। তো মুসা আলাইহিস সালামের কাহিনীর সাথে একটা সম্পৃক্ত, যে মুসা আলাইহিস সালামের কাছে একজন মানুষ আসলেন দোয়া নিতে, যে আমার সন্তানের জন্য। তখন উনি বললেন যে তোমার মনে হয় সন্তান হবে না। অর্থাৎ উনি তো বলছিলেন যে আল্লাহর পক্ষ থেকে খবর নেই, কারণ ওনার সাথে সরাসরি যোগাযোগ ছিল আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। তো যাওয়ার পরে সে মানে তৃপ্ত হয় না, অর্থাৎ আল্লাহর কাছে চাই, আবার আসছে মুসা আলাইহিস সালামের কাছে, একটু দোয়া করেন না যেন আমার সন্তান হয়। তখন মুসা আলাইহিস সালাম একই ধরনের জবাব দিয়েছিলেন। যাই হোক, কোনো এক সকাল বা কোনো এক বিকেল বা কোনো এক সময়ে সেই মেয়েটা এসেছে সন্তান করে নিয়ে। জিজ্ঞাসা করলেন সন্তান কার?
তখন বললেন যে এই সন্তান তো আমারই, আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন। তখন বলছে যে কে সন্তান দিয়েছে? তো বলছে আল্লাহ সন্তান দিয়েছে। তো বলছে যে তুমি তো ঠিক বলছো, মানে কাহিনী আছে, তো তুমি ঠিক বলছো? তো বলছে হ্যাঁ আমি ঠিক বলছি, আমার আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আমাকে সন্তান দিয়েছেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে সত্যিই সত্যিই তাকদিরের দোয়ার কারণে কিছু তাকদির পরিবর্তন হয়, তার মধ্যে তুমি হয়তো একজন। কথাটা হয়তোবা হ্যাঁ, আপনাদের কাছে কেমন, কিন্তু বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। আপনার দোয়ার মাধ্যমে আপনার তাকদিরেরও পরিবর্তন হয়, দোয়ার মাধ্যমে আপনার রিজিক বৃদ্ধি হয়, দোয়ার মাধ্যমে আপনার হায়াতও বৃদ্ধি হয় নেক আমলের মাধ্যমে। সুতরাং এটা আমি সকল ভাই বোন এবং যারা আছেন এরকম পর্যায়ে নিয়ে কখনোই আপনারা জাহান্নামের আগুনকে প্রাধান্য দেবেন না এই দুনিয়াবি কিছু সম্পদ অথবা কিছু ভালো লাগার কাছে। এটা যেন আমরা সর্বদাই স্মরণ রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন হেফাজত করেন, এবং বিশেষ করে আমরা যেন শিরক থেকে বেঁচে থাকতে পারি, বিদআত থেকে বেঁচে থাকতে পারি, সহিহ দ্বীন সেটা যেন আমরা ধরে রাখতে পারি। আর কোনো গণকের কাছে অথবা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো কাছে যেন আমরা সন্তান মানে চাইতে না যাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। যারা আমাদের নিঃসন্তান অবস্থায় আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সন্তান দিয়ে তাদের চক্ষু শীতল করেন, তাদেরকে ধন্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা গুনাহগার আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ক্ষমা করেন এবং এর মাধ্যমে যেন তাদের সন্তান দেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।